রাজুদা যা যা করছে তুমিও তাই করছো না? না না, আমি ওর নকল একদম করি না। একটা প্লেটে 3টে পরোটা। যার দোকান পিছনে লাগবো দোকান বন্ধ করেই যাবে। মিথ্যাবাদী লোক ভাই। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? তো আজকের ভিডিওটা হতে চলেছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় শিল্প পরোটা শিল্পকে নিয়ে, যার ভগবান রাজু আর কাজু এই দুজনের মধ্যে কন্ট্রোভার্সি লাগানোর জন্য ফুড ব্লগাররা উঠে পড়ে লেগেছে। আর ওইদিকে ফোনপে পরোটা কাকা ফুড ব্লগারদের সামনে চুতিয়াগিরি কথাবার্তা বলছে। তো চলো আর না বকে ভাট, আজকের ভিডিও শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরোনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও, শুরু করি। আমার সব মাল শেষ হয়ে গেছে দাদা, কারণ রাজুটা যত ইম্পর্টেন্ট আমার জন্য তত ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কাজুদা পরোটার নতুন দোকান খুলেছে, আর কাজুদাকে এমন এমন মানুষ ভালোবেসে ফেলেছে, কাজুদার ছবি নিজের বুকে আঁকছে। এই যে তোমার হৃদ মাজারে বসিয়ে দিলাম আমি, আর এই দেখো আমি টেন্সিলটা পুরো কমপ্লিট করে তুলছি, দেখতেই পাচ্ছ। দেখো কেমন হয়েছে তোমার? বাপ রে বাপ, তোমার সত্যি জোর ক্ষমতা আছে, মানতে হবে কিন্তু। তাহলে ভাবো কাজুদাকে মানুষ কতটা ভালোবাসে। এক কথায় মানুষ কাজুদার প্রেমে পড়ে গেছে। আমার দোকান মানে ওরই দোকান মনে করো, তাই নাকি? হ্যাঁ একদম, আমার দোকান মানে ওরই দোকান, দোকান মানে আমার দোকান, আমার দোকান মানে রাজুর দোকান। আমার দোকান মানে তোমার দোকান, তোমার দোকান মানে আমার দোকান, এর দোকান মানে ওর দোকান, এসব করে চলে যাচ্ছ। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল, না সকাল সকাল নেশা করে চলে এসছো, মানে উল্টো পাল্টা বকেই যাচ্ছ? अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? परोटा खाओ राजूदा, परोटा खाओ। আর কিছু কিছু ঝাটের ফুড ব্লগাররা ভাইরাল হওয়ার জন্য এমন করছে, দোকানে এসে মনে হচ্ছে দোকান বন্ধ করে দেবে। আরে সাধারণ মানুষ ব্যবসা করে খেতে দে না, কেন দোকানে এসে ভণ্ডামি চোদাচ্ছিস? আমার ভুল হয়েছে, ক্ষমা করে। আর ভাইয়ের মতো ছোটা সা মেরা জাহান হ্যায়। তো দাদাটা মনে হয় কন্টেন্ট ক্রিয়েটার। আচ্ছা, তো এত বড় ওনার কোনো বোধ বুদ্ধি নেই? আরে রাজুদা ওরকম করে বলো না, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, তাই বলে তুমি কাছে ডেকে ওরকম করে বলছো? একদম ঠিক করেছো, না তো এরা শুধরাবে না। এদিকে যত তুমি ভাবছো কিছু বলবে না, তত তোমার কাছে এসে উল্টোপাল্টা কোশ্চেন করবে। একদম ঠিক করেছো, সঠিক বলেছেন। তোমরা কি ভাবছো রাজুদা পরোটা বিক্রি করে শুধু পরোটার জন্য ফেমাস? তাহলে ভুল ভাবছো। রাজুদা এখন রিলস বানাচ্ছে, রাজুদা রিল স্টার হয়ে গেছে, ইনস্টাগ্রামে রিলস বানাইছে, একবার দেখো। আরে রাজুদা তোমাকে বলতে হবে না, আমরা বলবো তুমি শুনবে, তাহলেই হবে। আমি তো কিছু শুনি না, ও তো অনেক ভালো কথা বলেছে। কি দাদা তোমরা তো গিয়েছিলে, জল বেশি কি হয়েছে? জল বেশি দিচ্ছে। কাজুদা পরোটার দোকান খুলেছে, একটা জল বেশি দিচ্ছে, তাই বলে রাজুদা তোদেরকে পেছন মারতে দেবে নাকি? রাজুদা একটা কানের নিচে দিয়ে দাও না, দেখো আর তোমার পাশে দাঁড়াবে না এসে, আর এরকম উল্টো পাল্টা কোশ্চেনও করবে না। 10টা পরোটা এইভাবে মুড়িয়ে পকেটে নেবে, এইভাবে মুড়িয়ে বাড়ি গিয়ে খুলবে, পরোটা হয়ে যাবে। পকেটে যখন পরোটা দিচ্ছ তাহলে মানি ব্যাগের তরকারিটাও দিয়ে দিও, কারণ বাড়ি নিয়ে গিয়ে খেতে পারবে। এখনকার ফুড ব্লগাররা এতটা তেল মারে পরোটার দোকানদারকে, যে অতটা তেল পরোটাতেও থাকে না। ও তো বয়স হচ্ছে, এত গ্ল্যামার কি করে, নাতিপুতি তো সব আছে। গ্ল্যামার? চোখটা কি পরোটা দিয়ে ঢাকা আছে যে দেখে গ্ল্যামার লাগছে? আরে ওকে হারপিক দিয়ে যদি পরিষ্কার করে ধোয়া হয় তাও ওর গ্ল্যামার বেরাবে না। ধরো তুমি সকালে ঘুম থেকে উঠলে আর সোশ্যাল মিডিয়া খুলেই প্রথমে এর মুখটা দেখতে পেলে। গুড মর্নিং, শুভ সকাল, আজ অনেক দিন পর। তাহলে তোমার দিনটা কেমন যাবে? তোমার দিনটা পুরো গান মারা যাবে, সত্যি বলছি মাইরি। এই ভিডিওটা ভালো করে দেখো, দেখার পর কি বুঝতে পারলে? দেখার পর বুঝতে পারলে যে আশেপাশে গরু চড়ছে, এর মধ্যে একটা ভুল করে মোষ চলে এসছে। পাসপোর্ট পেয়ে কোথায় যাওয়ার তোমার কথা আছে? মানে কোথায় আর যাবে, গাধার গাড়ে। হ্যাঁ, অনেক তো জলে ডিম সিদ্ধ খেয়েছি, একদম আজকে একদম ফুটন্ত তেলে ডিম সিদ্ধ খাবো। হয়ে যাবে, হয়ে যাবে, হবে তো? একদম হয়ে যাবে।
সোশ্যাল মিডিয়া খুললেই আজব আজব পাগল চোদাদের দেখতে পাওয়া যাচ্ছে, যারা ভাইরাল হওয়ার জন্য কি না করছে। দাদা সবাই তো বাইরের দেশ থেকে ডলার ইউরো নিয়ে আসছে, আমি ট্রেনের টিকিট নিয়ে আসছি, ওটা পাওয়া যাবে? ট্রেনের টিকিট নিয়ে পরোটা খেতে চলে এসছে। মানে আর কদিন পর দেখছি ফুড ব্লগাররা নিজের ছিঁড়া প্যান নিয়েও চলে আসবে যে কাজুদা পরোটা খাবো। মানে একটা নর্মাল সরল সাদাসিধে ছেলে ব্যবসা করে খাচ্ছে, তা এদের সহ্য হচ্ছে না, এর পেছন লাগতে চলে এসছে। মিল্ক ডিমের পোচ, ঠিক আছে, দুধ দিয়ে। দুধ খাবার স্বাস্থ্যের পক্ষে কত উপকারিতা তুমি নিজেও জানো। দুধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কিন্তু দুধের এরকম মাসি এক করে দিলে হবে? মানুষ তো দুধ আর ডিম একসাথে খেয়ে বডি বানিয়ে ফেলছে। क्या बोलूं मैं इस पे? আর পরোটা দিয়ে পকেট বিরিয়ানি, এই যে তুমি ভাঁজ করলা, এই দেখো ভাঁজ করছি, বাবা পকেট ঢুকবে না, দেখে নাও না। পরোটা আর বিরিয়ানি দিয়ে বানিয়ে ফেলছে পকেট বিরিয়ানি। আরে ওটা পকেটে ভরার জিনিস নয়, ওটা হলো মুখে ভরার জিনিস। মুখে ভরার জিনিসকে পকেটে ভরছে, পকেটে ভরার জিনিসকে মুখে ভরছে। দুনিয়ায় আজব কায়দা চলছে, এরাই হলো চুতিয়া। রকেট পরোটা বলে আমি সেটা তো প্রথমে শুনলাম। হ্যাঁ একদম, রকেট পরোটা তো হবেই, কিন্তু ওটা খেতে দেওয়া হয় না, ওটা তোমার গাড়ে গুজে দেওয়া হয়। গাড়ে গুজে দিয়ে তোমাকে চাঁদে পাঠিয়ে দেওয়া হয়। চাঁদে গিয়ে তুমি কি খাবে, ওখানে তো খাবার নাই, সেই জন্য পরোটাগুলো খাবা বের করে। কাজুদা, হ্যাঁ বলো। এটাই কি তোমার সেই ফেমাস 20 টাকার প্লেট? হ্যাঁ। কি কি আছে এর মধ্যে? এর মধ্যে আছে লেওরা, তুমি কি চোখে দেখতে পাও না? হাতে ধরে তুমি ন্যাকামি চোদাচ্ছ না? मैं गाली नहीं दे सकता, फैमिली देखती। রাজুদাকে ছেড়ে চলে এসছো কাজুদা, আমি বিশ্বাস করি না তুমি ছেড়ে চলে এসছো কাজুদা। ফুড ব্লগারদের মধ্যে সব থেকে নোংরা হচ্ছে এই চোদনা। একে দেখে এত রাগ উঠে, মনে হয় কাঁচা কঞ্চি দিয়ে এমন মারি দিয়ে উপরে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিই, তারপর কেমন লাগে ওকে জিজ্ঞেস করে নিও। আমি চাই যে আমার যত ফ্যান ফলোয়ার আছে তাদের ভালোবাসা দিতে। বলছি কাজুদা, সবাইকে একসঙ্গে ভালোবাসা দিও না, এখনকার দিনকাল খুবই খারাপ। কিছু কিছু ফুড ব্লগাররা তো ধান্দায় ঘুরে বেড়ায়, সুযোগ পেলে পেছন শুদ্ধে মেরে দেয়। একটা প্রশ্ন, দাদা কি বিয়ে হয়ে গেছে? না না, তুই করবি না কাজুদারটা মুখে নিবি, কোনটা? নাম আমার রাজু, দিচ্ছে হচ্ছে কাজু। তুমি দিচ্ছ তরকারিতে কাজু, কিন্তু তোমার ম্যানেজার কাজু পরোটার দোকান খুলে জয়নগর কাঁপাচ্ছে। কি বেশ বলছে, বেতাল বাদশা হয়ে গেছে বলে। আমি জয়নগরকে কাবাবো বলেছি, জয়নগরকে কাবাবো। 10 টাকার এখানে আনলিমিটেড, টাকাটা নিয়ে নিলাম। একটা পরোটা একটা বুড়ো মানুষ আরামসে খেতে পারবে। আনলিমিটেড তরকারি, আলু সোয়াবিন বড়ি বাদাম। আনলিমিটেড তরকারি বলে তরকারি পাতে দিয়ে পাত থেকে তরকারি তুলে নিচ্ছে, আর আনলিমিটেড তরকারি তাই বলছে, বাহ। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো, বাই।